আসসালামু আলাইকুম দর্শক। গত দুইটো শর্টসে আমি জানিয়েছিলাম ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে। আজকে আমি শর্টসে জানাবো স্বরসন্ধিটা নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। স্বরসন্ধি হচ্ছে, আমি নিয়মগুলো বলছি, এটা 100টা। শব্দের মাঝে যদি আ থাকে তাহলে স্বর বা স্বর প্লাস স্বর বা স্বর। শব্দের মাঝে যদি এ থাকে, যেমন শুভে এরকম যদি থাকে, তাহলে স্বর বা স্বরা প্লাস রস্যি বা দীর্ঘের মতো উচ্চারিত হবে। এবং শব্দের মাঝখানে যদি অর বা আর থাকে, তাহলে কি হবে? স্বর বা স্বর প্লাস রিট হবে। যেমন দেবর্ষি, শীতার্ত, মহর্ষি, মহাযোগ, ঋষি, শীতার্ত, শীতযোগ, ঋত, এই সমস্ত হবে। তারপরে দীর্ঘিকার যদি থাকে, দীর্ঘিকার যেমন অতীত, পরীক্ষা, সতীশ, সবটা যদি দীর্ঘিকা আছে, তাহলে কি হবে? রস্যি বা দীর্ঘি প্লাস রস্যি বা দীর্ঘি, এরকম হবে। দীর্ঘিকার থাকলে এরকম হবে। আর যদি জফলা যদি থাকে, আমি বলছি জফলা থাকলে রস্যিকার হবে। যেমন ইত্যাদি, অত্যন্ত, ইত্যাদি কি হবে? ইতিযোগ আদি, ইত্যাদি। অত্যন্ত কি হবে? অতিযোগ অন্ত, অত্যন্ত। প্রত্যুষ কি হবে? প্রতিযোগ ওষ, প্রত্যুষ, এরকম হবে। আর যদি ব ফল যদি থাকে, তাহলে কি হবে? যেমন স্বল্প কি হবে? সুযোগ অল্প, স্বল্প। স্বাগত কি হবে? সুযোগ গত, আগত, স্বাগত। অন্বেষণ কি হবে? অনুযোগ এষণ, অন্বেষণ হবে। তন্নু, তন্নি কি হবে? তনুযোগ ই, তন্নি। মানে ব ফলা থাকলে সেটাকে রস্যিকার হবে। এবং যদি জ ফলা যদি থাকে, ব ফলা থাকলে রস্যিকার হবে। যদি জ ফলা থাকে তাহলে রস্যিকার হবে। এবং যদি বলি, যদি অর যদি উচ্চারিত হয়, অর বা আ, তাহলে বলছি স্বর বা স্বর প্লাস জি উচ্চারিত হবে। এরপর আছে সেটা হচ্ছে যে উচ্চারণ যদি অয় এর মতো হয়, তাহলে কি হবে? অয় এর মতো হলে একার হবে। অয় এর মতো হলে একার হবে। এবং যদি আয় এর মতো হয়, তাহলে ঐকার হবে। অব এর মতো যদি হয়, তাহলে ওকার হবে। এবং যদি আব এর মতো হয়, তাহলে ঔকার হবে। যেমন আমি যদি বলি নয়ন, নয়ন, আর হবে কি? নয়ন নে যোগ অন, নয়ন। তারপর হবে কি? নায়ক, নৈ যোগ অক, নায়ক। পবন কি হবে? পো যোগ বন, পবন। গবেষণা কি হবে? গো যোগ এষণা, গবেষণা। তারপরে হবে শাবক, সৌযোগ অক, শাবক, এরকম হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এবং আরেকটি কথা যেটা আমি বলতে চাই, এগুলো হচ্ছে নয়ন, আর একটা হচ্ছে নিপাতনের সিদ্ধ, সেগুলো আমি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ। এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আপনারা একটু পড়ে নেবেন। তো আরেকটু আমি বলি যে করের শিকারী কি এবং কদিকের কি এর একটি ব্যবহার আছে, মনে রাখতে হবে। ছোট প্রশ্ন জিজ্ঞাসায় করের শিকারী কি ব্যবহৃত হয়, যেমন তুমি কি বাড়ি যাচ্ছ, এগুলো। আর বড় প্রশ্নের ক্ষেত্রে কদিকের কি ব্যবহৃত হয়, মনে রাখতে হবে। কদিকের কি ওটা একটা সর্বনাম, আর করের শিকারী কি ওটা একটা অব্যয়। করের শিকারী কি ওটা একটা অব্যয় এবং ক্রিয়া বিশেষণ। এবং কদিকের কি যেটা বড় প্রশ্নে ব্যবহৃত হয়, ওটা হচ্ছে সর্বনাম। এখানে